এটি একটি ভেরিগেটেড পাতার টগর ফুলের গাছ। তো এই গাছটিকে করে নেব পটিং। এই গাছটি আমি নিয়ে এসেছিলাম উল্টো রথের মেলার দিনে। তো গাছটা অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল, দাদাকে বলে রেখেছিলাম, তো দাদা ওই দিনে আমার জন্য নিয়ে এসে দিয়েছিল। তো করে নেব এই গাছটার পটিং। 2 মাস হয়ে গেছে গাছটা পটিং করবার সময় পেয়ে উঠিনি, তা আজ করে নেব গাছটার পটিং আর ভিডিওটি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, আমি একটা টবের মাটি সকালবেলা রোদে দিয়ে গিয়েছিলাম, আর এখন আমি এই গাছটিকে এই প্লাস্টিকের ছোট গ্রো ব্যাগ থেকে বার করে নিয়েছি। আর দেখুন, এই যে এই টবটা একটা 6 ইঞ্চির টব, এই টবেতে যতটুকু মাটি ছিল সেই মাটিটাই এখানে রোদে দিয়ে রেখে গিয়েছিলাম। আর এখন এই গাছটা ভালো করে গ্রো ব্যাগটা কেটে খুব সুন্দর করে বার করে নিয়েছি। আর এই কাজটাই করব এখন। দেখুন মাটিটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর এখানে দেখুন নিয়েছি সামান্য পরিমাণ গোবর, কাঁচা গোবর। এটা হয়তো 10 দিনের পুরনো হবে বা আর একটু বেশি হবে। এরপর দিয়ে নেবো একটু এই যে সামান্য পরিমাণ নিমখোল। এই যে একদম সামান্য পরিমাণ নিমখোল আমি নিয়ে নিলাম। তো এটাও মিশিয়ে নেব মাটির সঙ্গে। তাহলে দিলাম গোবর, নিমখোল, আর দিয়ে নেব একটুখানি বালি সামান্য পরিমাণ। যেহেতু এটা আমার পুরনো টবের মাটি, এই মাটিতে সব রকমই দেওয়া আছে, বালিও দেওয়া আছে, সব রকমের খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি দিয়েই এখানে গাছ বসানো ছিল। তো যেহেতু এটা পুরনো টবের মাটি, এখন এতে কিছুই দেব না। ওই যে দিলাম সামান্য মাত্র গোবর, নিমখোল আর একটু বালি, আর এখন দিয়ে নিলাম একটু সাপ ফাঙ্গিসাইড পাউডার। এবারে এই মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গোবরটা, বালিটা, ফাঙ্গিসাইড পাউডারটা আর নিমখোলটা যাতে মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, সেরকমভাবে খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নেব। তো 2 হাত দিয়েই আমি মাটিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাটিটা দেখুন কত সুন্দর রয়েছে, পুরনো টবের মাটি। এই মাটিগুলো যখন আমি বসিয়েছিলাম এই টবেতে, তখন কিন্তু আমি চেলে নিয়েছিলাম, এখন আর চালবো না, এখন এরকমভাবেই বসিয়ে দেবো। দেখুন পুরো ঝুরঝুরে একদম সুন্দর রয়েছে মাটিটা। তো এরপর যেটা প্রথম করণীয় সেটা হলো ড্রেনেজ সিস্টেম। তো আমি আগে খোলামকুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে একটু ভালো করে নিলাম। তারপর এখানে দেব কিছু শুকনো পাতা। এই ঘাস পাতা যেগুলো ছিল একটু তুলেছিলাম, সেগুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলোই একটুখানি দিয়ে নেব নিচে। তো দেখুন আমি এই শুকনো পাতাগুলো খুব ভালো করে নিচেটায় দিয়ে নিচ্ছি। এরপর এর ওপর দিয়ে নেব মাটি। তো শুকনো পাতাগুলো খুব ভালো করে, এগুলো একটু করবি ফুল গাছের পাতা ছিল, তো ওগুলোও দিয়ে নিলাম। তো এরপর দিয়ে নেব এই যে সামান্য পরিমাণ মাটি। যেহেতু এটা 6 ইঞ্চির টব, আর এই শুকনো পাতাগুলো কিছুদিন পরেই নিচে বসে যাবে, তো সেরকম মতন করেই মাটিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো দেখুন মাটিটা দিয়ে নেবার পর আমি এবার গাছটিকে এখানে বসিয়ে দেব। আর গাছের উপরে এই যে ছোট ছোট আগাছাগুলো হয়ে আছে, এই আগাছাগুলো তুলে ফেলে দেব। তো দেখুন এবার গাছটিকে টবের ঠিক সেন্টার করে, মানে মাঝখান বরাবর করে আমি খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার এর চারধার দিয়ে মাটিটা দিয়ে নেব, যে মাটিটা এখন তৈরি করেছি, তো এই মাটিটা দিয়ে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে মাটিটা গুছিয়ে দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকা জায়গাগুলো একটু চেপে চেপে মাটিটা বসিয়ে দিতে হবে। গোড়ায় বেশি চাপ দিলে হবে না, সাইডগুলোতে একটু ভালো করে চেপে চেপে মাটিটাকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট লাঠির মাধ্যমে এই সাইডের মাটিগুলোকে একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। দেবার পর দেখুন আমি সাইড দিয়ে আরও একটু মাটি এখানটায় দিয়ে নেব। তো গাছটা একটু হেলে যাচ্ছে, এটাকে আর একটু সোজা করে নিলাম যাতে মাঝখান বরাবর হয়, আর দিয়ে নিলাম আরও কিছুটা পরিমাণ মাটি। এবার মাটি দেওয়া হয়ে গেছে, দেখুন এক্সট্রা মাটিটা আমি একটু নাবিয়ে নিচ্ছি, আর বাকি মাটিটাকে আমি ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এবার এতে দিয়ে নেব জল। এবার মাটিটা মনে হচ্ছে অনেকটা ওপর আছে, কিন্তু একটু এমনি কিছুদিন পরে মাটিটা বসে যাবে, যেহেতু শুকনো পাতা দেওয়া আছে, ওগুলো একটু পচে গেলেই এটা বসে যাবে 10-15 দিনের মধ্যেই। তাই একটু ওপর করেই মাটিটা দিয়ে রাখলাম।
আর এবার দিয়ে নেব জল। তো এখানটা পরিষ্কার করে নিয়ে এবার এতে দেব জল। তো দেখুন সুন্দর করে এই মাটিটাকে আমি গাছটাকেও ভালো করে স্নান করিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে নেব। তো দেখুন আমি এটা ঝাঁঝরির মাধ্যমে সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। এই যে একবার দিয়েছি, আমি এতে আরও একবার জল দিয়ে নেব। এই জলটা একটু পাস আউট হয়ে গেলেই, এই যে দেখুন পাস আউট হয়ে গেছে, এবার আমি এতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে নেব। তো দেখুন আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার এটাকে রেখে দেব একটু ছাওয়াযুক্ত স্থানে। এই যে আমার দেখুন রয়েছে এখানে যে রজনীগন্ধা গাছের টবটি, এর পাশটায় কিন্তু অনেকটাক্ষণই ছাওয়া থাকে। তো আমি এখানেই রেখে দেব এই গাছটি, আর 1 সপ্তাহ 10 দিন পর আমি গাছটিকে রোদে বার করে দেব সেট হয়ে গেলে। তো এই ছিল আজকের আমার এই ভ্যারিগেটেড পাতার টগর ফুল গাছের প্রতিস্থাপন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই। আজ টাটা।